আসসালামু আলাইকুম। আজকে হলো আমাগো ট্রেনিং সেন্টার হলো বন্ধের বিষয়ে একটু আলোচনা করব। বন্ধটা হইলো আপনারা জানেন যা সামনে কুরবানি ঈদ, এই জন্যই তো একটু বন্ধের বিষয়, তাই না? আর বড় বিষয় হলো আজকে হলো 25 তারিখ আমাদের ট্রেনিং সেন্টার আজকে বন্ধ হয়ে যাবে। আর যেদিনকে আমরা খুলবো হয়তো অনেকে যোগাযোগ করে আসতে পারেন। আছে না এরকম? 10-11 দিনের মতো বন্ধ থাকবে। আমাদের পাশে একটা ফ্যাক্টরি আছে। এই ফ্যাক্টরি যেদিন খুলবো আমরা ওই দিনই সবাই চলে আসবেন। আর যাদের যাদের কাগজপত্র গুলা আপডেট নাই তারা আপডেট করে নিয়ে আসবেন, ছেলে এবং মেয়েরা সবাই। কথা বোঝাইতে পারছি? তাহলে আমরা সবাই কি এগুলো নিয়ে আসবো। কথা বুঝতে পারছেন? আর আরেকটা বিষয় হলো গিয়ে অ্যাবসেন্ট করবেন না। কারণ হলো ঈদের পরে তো বুঝেনি যে আমাদের একটা চাপ থাকে। চাপটা থাকে। আরেকটা বিষয়, যারা যেভাবে পারেন আমরা ছাড়া যদি কেউ চাকরি নিয়ে মানে আছে না, দরকার নিয়ে হালতেন, আমার কোনো মাথা ব্যথা নাই। আছে না এরকম বিষয়? অনেকেই বলে যে বস আপনার দরকার নাই, কোনো সমস্যা নাই, আমি আলহামদুলিল্লাহ তার জন্য আল্লাহ একটু দোয়া করে দেবেন, সমস্যা নাই। ঠিক আছে, যে যেমনি পারেন আপনি নেন, সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। যে একজনের লোক আছে, একজন ভাই বেড়াতে আছে, বোন আছে, আছে না এরকম যে আমি নিবো, এরকম চাকরি নিয়ে ফেলে দেন, কোন সমস্যা, একজনের ভাবে নিলেই হয়, জব হইলেই হয়। আর আমার যদি প্রয়োজন মনে করেন আমারও জানাই না, আমার সমস্যা নাই, আমিও সহযোগিতা করব নাকি। এই হলো অবস্থা। আর আরেকটা জিনিস হলো যে এই আপনারা তো জানেন যে কি কি লাগে, অনেকে জিজ্ঞাসা করে কি কি লাগে কাগজপত্রে। একটা ছবি নিয়ে আসবেন, একটা ভোটার আইডি কার্ডের কপি নিয়ে আসবেন, বা চেয়ারম্যানের সার্টিফিকেট নিয়ে আসবেন, সাথে থাকলে স্কুল সার্টিফিকেট নিয়ে আসবেন। কি কইছি বুঝতে পারছেন? যে থাকলে স্কুল সার্টিফিকেটও নিয়ে আসবেন, কোনো সমস্যা নাই, সমস্যা আছে? এবং কি যাদের ভোটার আইডি কার্ড নাই তারা বানানোর চেষ্টা করবেন। এখন বর্তমান সব জায়গায় ভোটারের সামনে ইউনিয়ন নির্বাচন, হ্যাঁ, সব জায়গায় ভোটার হওয়া যায় আমার মনে হয় এখন। সহযোগিতা সব জায়গায় থেকে পাইবেন আপনারা, এরকম না? আর এটা সবসময় আপনারা যারা ভোটার আইডি কার্ড করেন না তারা দ্রুতগামী করে ফেলে দেন। কথা বোঝাইতে পারছি? দেয় না, দিবে না, দিচ্ছে না, এরকম না, সবাইকে দিবে। ঠিক আছে, সমস্যা নাই। 18 বছরের নিচে কেউ হয় না, 18 বছর নিচে গার্মেন্টস নট এলাও, 18 বছরের নিচে গার্মেন্টসে এলাও নাই। শ্রম আইনে 18 বছর লাগবে তার একটা জব করতে গেলে, এরকম না? আবার অনেকে জিজ্ঞাসা করে ওয়েট নিয়ে, যে আমার ওয়েট এত, আমার ওয়েট এত। ওয়েট নিয়ে এত চিন্তা ভাবনা নেই, যার হাইট যত বেশি তার ওয়েট তত বেশি হবে। আমি চাকরি করে এসেছি, আমার ওজন হলো প্রায় এখন 93-92 কেজির মতো। আমি কি চাকরি করে আসি নাই? চাকরি করছে না? তাহলে এখানে একটা মানুষ আছে 4 ফুট, এর ওজন 90 কেজি, ওনারা নাও নিতে পারে, ওটা অস্বাভাবিক কিছু না। একজন মানুষ লম্বা চড়ে আছে, তার ওয়েট থাকবেই। লম্বা মানুষের ওয়েট বেশি, এটা সবসময় বুঝতে হইব। খাটো মানুষগুলোর ওয়েট কম। আবার খাটো মানুষ অনেক আছে এটা মোটা হয়ে গেছে কেন যে বেদায় দেখা যায় বলে নিতেছে না। লম্বা একজন, একটা মেয়ে 6 ফুট, তার ওজন 90 কেজি 100 কেজি হতেই পারে, ওটা অস্বাভাবিক কিছু না, এরকম না? ঘাবড়াইবেন না কেউ। অনেক মানুষ আছে ঘাবড়িয়ে গুবড়িয়ে, হাই হাই রে কি প্রশ্ন। এগুলা আসেন আমরা ঈদের পর পর দিয়ে সব শিখিয়ে দিব। এই যে আপনার ইয়া কি কি প্রশ্নবিদ্ধ করবো, এগুলা সব আমরা শিখিয়ে দিব। এতে আপনারা কোনো ভয় পাবেন না। কি ধরবো, প্রোডাকশন কত পিস লাগবো, টার্গেট কারে কয়, লাইন টার্গেট কারে কয়, প্রোডাকশন কারে কয়, আছে না, কি কি প্রশ্ন করব, এগুলা সব শিখিয়ে দেবো। সুবিধা হয়ে যাবে না সবার? হ্যাঁ। আর একটা জিনিস হলো যেটা বললাম, যে যে যেমনি পারেন, আছে না একটা বিষয়, যে আত্মীয় স্বজন থাকলে যারা ধরে মনে হয় ধরে নিয়ে নেন, দু একজন করে নিলেও দু একজন করে কমে, এরকম না? মানে একজনের আশায় বই থাকবেন না, যে আমি মুখের আশায় বই রয়েছি, মুখের আশায় বই রয়েছি, এরকম না। অনেকের আত্মীয় স্বজন আছে, এরকম না? ঢুকে দেবেন, সমস্যা নাই। যে বস ঢুকছি আলহামদুলিল্লাহ, খালি বেতন পেয়ে খালি কি যাই হোক, সমস্যা নাই। এখন বড় বিষয় হলো যারা এখন তো আপনারা তো প্রায় সবাই আমাদের এই মানে এইখানকার মানিকগঞ্জে থাকেন মনে হয় বেশিরভাগ, এরকম না? বা বাইরে যাওয়ার এরকম লোক নাই, মেয়েদের মধ্যে তো নাই মনে হয়, না? একজন আছে, ছেলেদের মধ্যে আছে না? বাহ, সব এইখান এই এলাকারই বেশিরভাগ, এরকম না? এরকম। আরেকটা বিষয় আমি বলি, যে আপনারা
এই ছেলে এবং মেয়ে যেদিন অফিস খুলবো কেউ মিস করবেন না, মিস করবেন না। কেন মিস করবেন না? যে প্রথম দিন আসবেন একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন। কেন আসার চেষ্টা করবেন আমি বলে দেই। অনেক সময় দেখা গেছে যে কিছু লোক নিতেও পারে প্রথম দিনই। ঠিক আছে, দেখা গেলো একটু কাগজপাতি টাগজপাতি সব ক্লিয়ারেন্স করে নিয়ে আসবেন সকালবেলা, বা আমার এনে যার যার আছে, যদি আমার কাছে ইনফরমেশন না হয় তাহলে যাবেন না সকালবেলা, আমি পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এরকম যদি সিস্টেম হয় দেখে গেলেন না, এরকম না। আর জীবনে একটু কষ্ট না করলে একটু কি আইগেন জানা, এই যে মেয়েরা তো আসলে ঘরের মানুষ, এরা কিন্তু জবের জন্য কি চাকরি করবে, সংসার পরিচালনা করবে, এই জন্যই কিন্তু এরা সবাই আসছে, এরকম ছেলেরা এরকম। আমাদের দেশে মেয়েরা কাজ করে প্রচুর মানুষ, এরকম না? বাংলাদেশে প্রচুর মানুষ কাজ করে না মেয়েরা? হ্যাঁ, কাজ করে। তাহলে আমাদের দেশ অনেকটা উন্নতির দিকেই, এরকম আমার কাছে মনে হয়। যেহেতু মেয়েরাও কাজ করে, ছেলেরাও কাজ করে, অভাব তো দেশে নাই। তারপরও নাই যে তা না, আছে। কথা ঠিক আছে? খালি খায়েন না, কিছু কিছু জমাইবেন, সঞ্চয় করবেন। হায়রে চলে না, আমার আঁশ কিনার নাকি, মুড়ি কিনার নাকি, যত যাই কিছু করেন, কিন্তু এগুলা একটু জমিয়ে রাখা দরকার আছে। 1 বছর চাকরি করলেন, একটু জমি হারান না। 1 বছরে চাকরি করে যদি 500 করে জমা দেন, তাও বছরে 6,000 জমছে। 6,000 টাকা দিয়ে কাজ তো করা পারবেন। ছেলেরাও টাকা পাইলে খালি মনে করেন তো ওরা ধরা খালি ভাঙবেন না। চাকরি পাইলে ডিপিএস করবেন আগে, যে আমার চাকরিতে 20,000 টাকা 5,000 টাকা ডিপিএস। 1 বছর করছি, 5 বরং 60,000 টাকা জমছে। 60,000 টাকা দেয়া কি কাজে লাগে না মানুষের? লাগে না? আর মেয়েরা তো মনে করেন যে প্রতি মাসে 2-3 সেট করে ড্রেসই লাগে। মেয়েরা কিন্তু পোশাক পাতিতে অনেক অন্যরকম, ছেলের মতো না যে এক গেঞ্জি কিনে মনে করেন যে 1 বছর পরে এরকম না। মেয়েরা হয়তো 2 মাস, 1 মাস, 3 মাস, এর বেশি পরে না। এটা যারা জব না করে তারাও একই অবস্থা। ঠিক আছে। আর গার্মেন্টস এ আর একটা বিষয় বলি, যে গার্মেন্টস এর নিয়ম কানুন তো আপনারা জানেন, বুঝেন। সকাল 8টার আগে আসতে হয়, 10 মিনিট আগে অফিসে ঢুকতে হয়। আর কোম্পানি যখন ছুটি দেয় তখন আপনাদের বেরিয়ে যেতে হবে, এরকম না? আর ট্রেনিং সেন্টারে আপনারা আসেন একজন এক সময়। এই জিনিসটারে একটু গুরুত্ব দিলে কি হয়, আপনাদের অফিস করতে আর সমস্যা হয় না, পরে সৃষ্টি হয় না। আপনারা কি করেন, একজন 9টায়, একজন 11টায়, একজন 12টায়। আরে ভাই, আপনি শত কাজ থাকলেও আপনি ফালিয়ে থেকে আসেন, কেন আসবেন? যে না, আমার তো যখন চাকরি হয়ে যাবো তখন তো আমার সকাল 8টার আগে পৌঁছে দিব, আমার ওইভাবে প্রস্তুতি নিয়ে আসতে হয়, এরকম না? জিদ রাখবেন, জিদ বুঝেন? জিদ রাখবেন যে না, আমার জব যেভাবে হোক নিতে হবে, চলে বলে করলে কৌশলে আমার নিতেই হবে, না মাপ নাই। যাক, অনেক পেশাল ফসল পারলাম। ঠিক আছে। আর কিছু বলার আছে আপনাদের? হ্যাঁ, বলার থাকলে বলতে পারেন, কোনো সমস্যা নাই। কোনো প্রশ্ন থাকলে, যে এটা কইবার চাইছিলাম আমি তো পাইলাম না, এরকম আছে না একটা বিষয়? কেউ থাকলে আছে, এরকম বিষয় আছে? আছে? দাদার মনে আছে? নাই না? যাই হোক, দাদার হাসিটা অনেক সুন্দর। ঠিক আছে। আর আর শুনেন, আর এই যে কাগজপত্রের বিষয়গুলো নিয়ে বলে দিছি, বুঝছেনই তো? হ্যাঁ, আরেকটা বিষয় বলি, কাগজপাতি নিয়ে কেউ 2 নম্বরই করবেন না। একজন ভোটার আইডি কার্ডে বয়স কমিয়ে নিয়ে যাবেন, এটা মাইনেন না। ছেলেরও না, মেয়েরও না। ধরা পড়লে কিন্তু আপনার সমস্যা আছে, সমস্যা আছে না? অপমান অপদস্থ হওয়ার লাগে, আছে না? লজ্জা, এই হলো অবস্থা। আর একটা এলো, তো সবাই তো এই এলাকারই, তাই না? যাক, বেড়াইবেন, বেশি বেশি বেড়াইবেন, বয়স থাকতে শেষ বয়সে বেরোন যায় না। এটা অনেক ফ্যামিলি বাচ্চা কাচ্চা হয়ে গেছে অনেকেরই, মানে বেড়ানোর বিষয়টা একদম সাইলেন্ট করে রাখে। এতে পোলাপানের কিছুটা হইলো কি শান্তি আসে, এই যে ঈদে বন্ধ তো থাকে, অনেক সময় বেড়ান টেড়ান লাগে, আত্মীয় স্বজনের বাসায় যাওয়ার লাগে, আসার লাগে, এরম না? এমনকি বিভিন্ন পার্কে ঘুরবারও যাবেন, বউ বলান জামাই টামাই নিয়ে। আর ছেলেরা যারা বিয়ে শাদী করছেন, বউটো নিয়ে বেড়াইবেন। যারা না বেড়ে তারা বেড়াইবে, তারা বেড়াইবে। আসলে এটা তো অন্যরকম। মনে করে 2,000 টাকা খরচ করে এলেন, কি লাভ? যে বাড়িতে বয়ে পোলা মাংস ডাইন দেখাইলেন না, এই মন মাইন্ড একটা
অন্যরকম হয়ে যায়। এটা কিন্তু বাস্তব। আপনি কক্সবাজার যান বেড়াইতে, দেখবেন আপনার কাছে যে কদিন থাকবেন ওই কদিন আপনার কাছে অন্যরকম অনুভূতি মনে হইব। এটা কিন্তু বাস্তব কথা বললাম একবারে। ঠিক আছে, যাক, সমস্যা নাই। আর আপনার জন্য ছোট ছোট গিফট আছে, বুঝছেন? তাহলে আগে নিবেন কেরা? লেডিস ফার্স্ট না? নেন। এই নেন, আপনি দুজন সামনে বসেন। ছোট ছোট গিফট তো, যাক, যারা যারা পান তারা তারা একটু আস্তে আস্তে যাইতে থাকে না? দেখ, মেয়ে আগে দিয়ে দিই নাকি? নেন। হ্যাঁ, কাজ করেন গা, সমস্যা নাই, যায় না। ধরেন সামান্য উপহার এ নিয়ে আমার কেউ মন্তব্য করেন না। নেন, আপনার তো ডিউটি আছে না? হ্যাঁ। আর বেড়ায়েন, আমাদের এখান থেকে আসলে বাসায় বেড়ায়েন, নাম্বার তো যেহেতু আছে সবারই। ওকে ওকে ওকে, এই নাও। যাক, এদিক দাও, তুমি ও দুজনের দাও, আমি তোমার ই করে দিই। নাও, দিতে নাও, মন খারাপ করে না পরে। পারভেজ তো আবার ভিডিওতে আসাল, অর্থাৎ পারভেজ ভিডিওতে দেখাতে পারি না। ঠিক আছে, ওকে ওকে।